ব্যক্তিগতভাবে আমি কোনো লাভ খুঁজে পাচ্ছি না। খাওয়া কোনো ব্যাপার না, আমি ব্যক্তিগতভাবে খাবারটাকে কিছু মনে করছি না, এটা কোনো ব্যাপারই না। আপনি আল্লাহর গোলাম হয়ে যান, আল্লাহ আপনার সামনে খাবার এত পরিমাণে দেবে আপনি খেয়েও শেষ করতে। কোরআন মাজিদ বলছে, সূরাতুত তাহা খুলে দেখেন, সূরাতুল জারিয়া খুলে দেখেন, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে আমি মুত্তাকিদের জন্য সম্মানিত রিজিকের ব্যবস্থা করেছি। এরপরও কিছু কিছু যুবকেরা সুবহানাল্লাহ কয় না। আমি একজন বক্তা আলোচক না হইতে একটা খেলোয়াড় হইতে পারতাম, একটা ফুটবলার হইতে পারতাম। এরপরে কি তোমরা আমাকে একটু সহযোগিতা করো, এরপরে কি বলো? এই যে যারা আছে, এই মেসি টেসি যারা আছে, এই টেসি মেসি যারা আসছে, এরা যদি আসতো কি অবস্থাটা হইতো? আজকে মাঠে জায়গা হইতো? এই মেসি যদি আসতো, যাকে ফলো করছে বাংলাদেশের লক্ষ লক্ষ যুবকেরা, মেসি কিভাবে চুল কাটে ওইভাবে আমার চুল কাটতে হবে। তারপরে কে? রোনালদো নাকি? ওনাদের চুল ওনারা কিভাবে কাটে আমাদের সেইভাবে চুল কাটতে হবে। এরপর আমাদের মেয়েরা ওই জামাগুলো ফলো করছে, ভারতের নায়িকা, বাংলার নায়িকা, ইংরেজি নায়িকা, তারা কে কত ছোট ছোট জামা পরে, এই জামাগুলো আমাদের মেয়েরা ফলো করছে। কথা ঠিক না? যুবকরা বাইসা নিল খেলোয়াড়দেরকে, আর মেয়েরা বাইসা নিল নায়িকাদেরকে। এটা একটা কথা হইলো? এটা মুসলমানদের একটা কথা হইলো? আহা, এরপরে যে মানিকগঞ্জের একটা আছে, ফাইটটা যায় করে চিল্লাইছে না কয়দিন? এই ফাইটটা যার অবস্থাটা কই আছে এখন আল্লাহই জানে। আমার মনে হয় তুলা রাশি মানুষ দিয়া আর যদি বাড়ি চালান দেওয়া হয়, আছে না গ্রামে? এই ফরিদপুরের মানুষ বাটি চালান দিত না কিছু হারাইয়া গেলে, হ্যাঁ, তুলা রাশি ই দিয়া, লোক দিয়া, কাঁসার বাটি দিয়া কোথায় আছে যাইতে থাকতো। এই অবস্থা দেখছেন আপনারা? মনে হয় বাংলাদেশে তুলা রাশি মানুষ দিয়ে যদি বাটি চালান দেন, ওই ফাইটটা জায়গায় খুঁজে মনে হয় এখন আর পাওয়া যাবে না। কোথায় আছে আল্লাহই জানে, ঠিক না? আহারে, ফাইটটা যায় বইলে যা করছে বাংলাদেশের এই যুবক আর যুবতীরে এখন পুরো পাগল বানাই ফেলাইছে। সালমান শাহ মরে গেছে, এর কথা শুই না বাংলাদেশের 7 জন মাইয়া মারা গেছে। মারা গেল সালমান শাহ নায়ক, তুমি আমার গ্রামের মাইয়া, এই যে শিবচরের মাইয়া মারা গেল কেন বলো তো? তোমার সমস্যাটা কি? তুমি সালমান শাহর জন্য এত পাগল হইছো, তুমি ফার্স্ট দিয়া সুইসাইড করে মারা গেলাম। কি বলে, সালমান শাহ যেই জান্নাতে যাইবা তুমিও সেই জান্নাতে যাইবা। সালমান শাহ খবর দেখে আসছি, ভয় নাই। আপনার সিলেটে আতাউল গনি ওসমানী, মেজর জেনারেল আতাউল গনি ওসমানীর কবর আর সালমান শাহর কবর প্রায় পাশাপাশি, কাছাকাছি। তারা বসতেছে কবরে, কি মজা। ফেরেশ তারা দিতে আছে, রসগোল্লা খাওয়াইতে আছে, বগুড়ার দই খাওয়াইতে আছে। হ্যাঁ, তা তোমার হ্যাগোজান দই খাওয়াইতে আছে, হ্যাগোজে সাইজ হইতেছ, যে কয়টি মারা গেল তার জন্য তোমার কপালও এই অবস্থা গিয়ে। কথা ঠিক না? আজকে যুবকরা বাদ দাও এখনো। আমি আলোচনা শুরু করার আগে বলি, যারা এখনো রাস্তাঘাটে আছেন মেহরবানি করে প্যান্ডেলে চলে আসবেন। আপনারা আসলে প্যান্ডেলের ভিতরে কোনো জায়গা ফাঁকা থাকবে না, এমনকি জায়গা হওয়ারই কথা না। আরে ভাই, এইটুক প্যান্ডেলের লোক তো 4 দোকানেই আছে, এইটুক এই কয়জন লোক 4 দোকানেই আছে। নির্বাচনের সময় একটা মিছিল করে আসলে 4 কাপে কি আর কুলায়? শেষে কয় যে কেটলি দাও, কেটলি ধরি আমরা চুমুক দিই। কথাটা এরকম না? তাহলে এই অবস্থা, এই কয়জন লোক তো 4 দোকানেই পাওয়া যায়। আজকে যদি লিটন চৌধুরী এখানে আইতো কি অবস্থাটা হইতো কম তো? যদিও বাংলাদেশে আছে না, কই আছে কেউ কইতে পারে না, ঠিক না? যাক, আমি এই কথা বললাম না, তাহলে যত বড় লোক আবার খেয়ে যাইতে পারে। যে আমাদের এমপি সাহেবের, আল্লাহ আমাদের কবুল করেন, তৌফিক দান করেন। আমরা যেই জায়গাটা বসছি, জায়গাটা জান্নাতের বাগান। কথাটা ঠিক না? মানে কথার কোনো গুরুত্বই পাচ্ছি না। আমি বলছি জান্নাতের বাগান, কেউ গুরুত্বই দেয় না। আমি বলি নাই তো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে। সুবহানাল্লাহ কোন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মাজালিসুল ইলম হিয়া রাউদাতুম মিন রিয়াদিল জান্নাহ। যেই জায়গাটা ইলম চর্চা হয়, ইলমের আলোচনা করা হয়, ইলম একজনে আরেকজনকে শিখায়, কোরআনের আলোচনা হয়, ওই জায়গাটা দুনিয়ার কোনো সাধারণ জায়গা থাকে না। ওই জায়গাটার মর্যাদা আল্লাহ পাক জান্নাতের বাগানের মর্যাদা দিয়ে দেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেছেন, মাজালিসুল কুরআনি মাজালিসুল্লাহ। কোরআনের মজলিস সরাসরি আল্লাহ পাকের মজলিস।
যারা সুবহানাল্লাহ কইবে না হ্যাঁ হুট ঠাড়া পড়বে না। আমি বর্তোয়া করি নাই, আপনারা কইেন আর কি। সুবহানাল্লাহ কইলে কি লাভ না লস? আমরা যে জায়গাটা বসছি জায়গাটা জান্নাতের বাগান। আমার বন্ধুগণ যদি একবার দুনিয়া থেকে একবার সুবহানাল্লাহ বলে যেতে পারেন, আমি চেষ্টা করছি আমার থেকে কথা না বলার জন্য, আপনারা একটু আমার জন্য দোয়া করেন। ওয়া তাওফীক ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। শুরু করছি আলোচনা শেষ পর্যন্ত আমি আমার নিজের থেকে কথা না বলার জন্য চেষ্টা করছি। আমার হাতে কোরআন মাজিদ আছে এখান থেকে, এবং বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র জবানের আমাদের জন্য অবিও বাণী রেখে গিয়েছেন, সেখান থেকে কিছু কথা যেন বলতে পারি। আল্লাহ তৌফিক দান করেন। তাহলে আমরা যে জায়গায় বসছি জায়গাটা জান্নাতের বাগান। আর একটা হলো আল্লাহ পাকের মজলিস। আল্লাহ পাকের মজলিসে আল্লাহ পাকের জলসায় বসতে পেরে আমরা কি ধন্য হইছি কি হই নাই? সরাসরি আল্লাহ পাকের মজলিসে বসতে পেরেছি। তা আবার আমি বলি নাই, হুজুর বলেছেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন। এই জন্য আমি কোরআন মাজিদ নিয়ে আসছি, যে কোরআন থেকে যদি আলোচনা করি জায়গাটা একদিকে জান্নাতের বাগান হবে, আর একদিকে আল্লাহ পাকের মজলিস হবে। আমরা দুইটা বোনাস আমরা পাইয়া যাবো। সুবহানাল্লাহ। এই জন্য আমরা যখন কথা বলবো কোরআন মাজিদ থেকে বলবো, কথা যখন শুনবো কোরআন মাজিদ থেকে শুনবো। রাজি নাই? শিবচর মাদারীপুরের মানুষ রাজি নাই? হ্যাঁ বাবা, রাজি নাই। এত বড় সাহস কোথায় পাইলেন আপনি? কোরআন ছাড়া কথা বলেন, কোথায় পাইছেন আপনি? এত অধিকার আপনাকে কে দিয়েছে কোরআন মাজিদ ছাড়া কথা বলেন? আমার হাতে কোরআন মাজিদ আছে। আল্লাহ রাব্বুল আলামিন 114টা সূরা দিয়েছেন, তার মধ্যে 50 নম্বর হলো সূরাতুল কফ। আয়াত নম্বর 45 শেষের অংশে আল্লাহ রাব্বুল আলামিন 10,000 বছর আগে পৃথিবীবাসীকে জানিয়ে দিয়েছে, ফাযাক্কির বিল কুরআনি মান ইয়াখাফু ওয়াঈদ। আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছে, মানুষকে যখন উপদেশ দিবেন কোরআন মাজিদ থেকে উপদেশ দেবেন। ওয়াজ যদি করতে হয় কোরআন থেকে করবেন, বয়ান যদি করতে হয় কোরআন থেকে করবেন। কোরআনের বাইরে বয়ান চলবে না, কোরআনের বাইরে বয়ান চলবে না। কোরআনের বাইরে বয়ান চলার কারণে আমরা সমাজ এবং রাষ্ট্রে, আমার পরিবারে, আমার ব্যক্তিগত জীবনে, আমার সামাজিক জীবনে কোনো জায়গায় শান্তি দিতে পারি নাই, কারণ আমরা কোরআন মানতে পারি নাই, কোরআন ফলো করতে পারি নাই। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় আজ থেকে 1000 বছর পিছনে যদি যাই, রাসূলের জামানায় এত বিল্ডিং ছিল না, অট্টালিকা ছিল না, রাস্তাঘাট এত সুন্দর ছিল না, মোবাইলের যুগ ছিল না, টেলিক্সের যুগ ছিল না, কম্পিউটার তৈরি হয় নাই, বৈজ্ঞানিকের এত অগ্রগতি ছিল না, পৃথিবীর মানুষকে এত কিছু উপহার দিতে পারে নাই। তবে মানুষের মনের মধ্যে শান্তি ছিল, সমাজের মধ্যে শান্তি ছিল, রাষ্ট্রের মধ্যে শান্তি ছিল। মানুষ ঘরের দরজা জানলা বন্ধ করে নয়, খুলেও ঘুমিয়েছে, কেউ উকি দিতেও সাহস করে না, কারণ তাদের কাছে কোরআন ছিল, বুকে ধারণ করেছিল কোরআন, হাতে ছিল কোরআন, সংসদে ছিল কোরআন, সমাজ এবং রাষ্ট্র কোরআন দিয়ে পরিচালনা হওয়ার কারণে মানুষের মনের মধ্যে আল্লাহ পাক শান্তি ঢেলে দিয়েছিলেন। আজও যদি শান্তি পাইতে চান তাহলে কোরআনের কাছে আসতে হবে। কথা ঠিক কিনা? সম্মানিত বন্ধুগণ, আমরা বাংলাদেশের শাহজালালের কথা শুনি, শাহপরানের কথা শুনি, শাহ মাকদুম খান জাহানারীর কথা শুনি, শুনছেন কিনা? 313 জন আউলিয়া বাংলাদেশের জমিনে শাহিদ রয়েছেন। আউলিয়া ইকরামের বক্তব্য আমরা শুনি এবং বলি, বলায়ও সমস্যা নাই, শোনায়ও সমস্যা নাই, কিন্তু তাদের আগমনের উদ্দেশ্যটা আমরা কেউ জানি না। কেন আসছিলেন তারা? মাজার বানানোর জন্য আসছিলেন? খিচুড়ি খাওয়ানোর জন্য আসছিলেন? শাহজালালের মাজারে আজও রাত 12টা বাজে আমি এক এলাকায় প্রোগ্রাম করে আসলাম, এসে রাত্রে আবাসিকে থাকবো, সকালে আবার চলে আসব। তো ভাবলাম এত রাত্রে এসেছি, তা ঘুমানোর আগে একটু, এত বড় আল্লাহর ওলি ছিলেন, কবরটা একটু জিয়ারত করে নেই। কবরের কাছে গেলাম, 1:30 বাজে গেল। 1:30 বাজলে কবরের কাছে গিয়ে দেখলাম সেখানে দাঁড়ায় দাঁড়ায় মানুষ, ব্রোকার
দালাল, সে দাঁড়ায় বলতেছে ভাই মাজারে দান করেন, ভাই মাজারে দান করেন। আর বাক্স তো দুই সাইড দিয়া শত শত সেট করে দেওয়াই আছে, জান নাই কেউ এখানে? আমি কি মিথ্যার গল্প বললাম? দুই পাশ দিয়ে তো বাক্স দেওয়াই আছে সাজানো, সেই বাক্সর টাকা খাইয়া তাদের পেট ভরতেছে না। মাজারের কোনারে দাঁড়াইয়া বলতেছে ভাই মাজারে দান করেন, মাজারে দান করেন। এখন আমি ওলামায়ে কেরাম আলেম মানুষ যদি কথা বলি তাহলে তো সমস্যা, তাহলে তো খেয়ে বেজে বসে। তার যে দরকার সেটা তো মুখ দিয়া দিলে হবে না, তার উত্তর দেওয়া লাগবে গজারি দিয়া। যে বাক্স বসাইছো তাতে কি তোমার টেস্ট, তোমার স্বাদ মেটে নাই? এখন তুমি আবার এখানে হাত পাততেছো। মাজারে শাহজালাল কি টাকা চায়? শাহজালাল কি তোমাকে মাজার বানাইতে বলছে? শাহজালাল কি তোমাকে বাক্স সেট করতে বলছে? শাহজালাল কি রাত 12টা 1টা বাজে তোমাকে দাঁড়ায় মাজারের জন্য টাকা কালেকশন করতে বলছে? ওরে মুসলমান, তোমার কপাল সেদিনই পড়ে গেছে যেদিন তুমি মসজিদ মুখী না হয়ে মাজার মুখী হয়েছ, যেদিন তুমি মসজিদ মুখী বাদ দিয়ে তুমি বাজার মুখী হয়েছ। কিছু মুসলমান আছে বাজার মুখী, কিছু মুসলমান আছে মাজার মুখী। মাজার মুখীও আছে, বাজার মুখীও আছে, মসজিদ মুখী নাই। ফজরের নামাজে মুসল্লি 4 জন, ঠিক না? জুমার নামাজে ভিতরে বাহিরে অন্তরে অন্তরে সব জায়গায় ভর্তি, কথা ঠিক না? তাও পিছনে গিয়া ফরস্টুক, সুন্নতের দরকার নাই, হুজুরের বয়ান শোনার সময় নাই, এত ব্যস্ত তুমি। আর দোকানে গিয়া যখন চা খাও তখন তোমার কোনো ব্যস্ততাই নাই। তাহলে আমি বলতে চাইছিলাম শাহজালাল রহমাতুল্লাহ আলাইহি বাংলাদেশে আসছিলেন, বাংলার জমিনে আসছিলেন তাওহীদের দাওয়াত দেওয়ার জন্য। ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহু তুফলিহুন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদে জানিয়ে দিয়েছেন, আদম আলাইহিস সালাম থেকে নিয়ে শুরু করে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত সকল নবীদের এক দাওয়াত ছিল, আল্লাহর ওলিদের এক দাওয়াত ছিল, সাহাবায়ে কেরামের এক দাওয়াত ছিল, তাবিঈদের এক দাওয়াত ছিল। সমস্ত মুমিন মুমিনাতদের একই দাওয়াত হবে, একই স্লোগান হবে, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শাহজালালের ছিল এই দাওয়াত, শাহপরানের ছিল এই দাওয়াত, শাহ মাকদুমের ছিল এই দাওয়াত, খানজাহান আলীর ছিল এই দাওয়াত, 360 জন আলীর ছিল একই দাওয়াত, তাদের ছিল একই দাওয়াত, একই জিকির। সমস্ত নবীদের ছিল একই দাওয়াত, একই জিকির। দাওয়াতের ভিন্নতা ছিল না, জিকিরের ভিন্নতা ছিল না, ছিল নাকি? আজকে আমাদের মধ্যে দাওয়াতের ভিন্নতা, জিকিরের ভিন্নতা আছে কি নাই? কথার ভিন্নতা, দলের ভিন্নতা, এত ভিন্ন তো হওয়ার কোনো সুযোগ নাই। কোরআন মাজিদের মধ্যে আমি এমন একটা সূরা তেলাওয়াত করেছি, 114টা সূরার মধ্যে 39 নম্বর সূরা, সূরাতুল ঝুমার। ঝুমার অর্থ হলো দলবদ্ধ জনতা। ঝুমার অর্থ দলবদ্ধ, বলেন সবাই দলবদ্ধ। আমরা দলবদ্ধ হই কি হই না? হই না? কেউ লিটন চৌধুরীর পক্ষে, কেউ লিটন চৌধুরীর বিপক্ষে। 17 বছর আমরা সবাই তার পক্ষে ছিলাম কি ছিলাম না? চোখ বন্ধ করে অন্ধবিশ্বাসে বিশ্বাসী ছিলাম। মরণ আসুক সমস্যা নাই, জাহান্নামে যাই তাতেও সমস্যা নাই, লিটন চৌধুরীকে ছাড়া যাবে না, তার পক্ষ অনুসরণ করতে হবে, পথ অনুসরণ করতে হবে। সে আমাদেরকে দিয়ে, আমাদেরকে দেখাইয়া লক্ষ টাকা নয়, কোটি টাকা নয়, মিলিয়ন বিলিয়ন 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 ট্রিলিয়ন ট্রিলিয়ন অট্রিলিয়নের মালিক হয়ে বসে আছে। আর জেল খাটে শিবচরের মানুষ, মাদারীপুরের মানুষ টাকার মালিক হয় কারা? টাকার মালিক হয় কারা? কেউ বোঝে না। টাকার মালিক হয় কারা? টাকার মালিক হয়েছে তারা, দেশ ছেড়েছে যারা, দেশ ছেড়েছে যারা, টাকা লুট করেছে তারা। আমি আজাদি আপনাদের সামনে গ্যারান্টি দিয়ে বলছি, আল্লাহর কোরআনের উপরে হাত রেখে বলছি, কে ক্ষমতায় আসলো কে ক্ষমতায় গেল দেখার বিষয় না। আল্লাহর কোরআনের কথা বলি, আল্লাহর কোরআনের দাওয়াত দেই। কোনদিন শুনবেন না আজাদি বাংলাদেশ ছেড়ে পালাইছে। আপনি পালাইছেন কেন? মা পালাইছে,
মা পালাই গেছে, সন্তানের কি আর থাকার সুযোগ আছে? মা যদি পালায় সন্তানের আর থাকার সুযোগ থাকে না। যত সন্তান ছিল পার্লামেন্টে দাঁড়াইয়াও দেখছি। আমাদের নারায়ণগঞ্জের এক তাহাজুদ গুজারি মুসলমান ছিল, প্রতিদিন 70 রাকাত তাহাজুদ পড়ে। চেনেন আপনারা? কেউ চেনে না। হ্যাঁ, তো 70 রাকাত তাহাজুদ পড়লে চেহারা ওই অবস্থা কেন? চেহারা অবস্থা কেন? আল্লাহর কোরআনের উপরে হাত রেখে বলছি, যে কয়েকজন মানুষ আমার সামনে আছেন অনেকেই এখানে তাহাজ্জুদ পড়েন, আমার বিশ্বাস জানা আছে। কাউকে দাঁড়া করায় জিজ্ঞাসা করার দরকার নাই, ভাই কে কি তাহাজ্জুদ পড়েন। যে পড়েন মনের মধ্যে জেগে গিয়েছে। দেখবেন 5 ওয়াক্ত নামাজের পাশাপাশি আওয়াবিন পড়ে, চাষ পড়ে, নফল পড়ে, শেষ রাত্রে তাহাজ্জুদ পড়ে। সেই বান্দাদের চেহারার মধ্যে কেমন যেন একটা নূর চমকায়। যদিও ফেয়ার অ্যান্ড লাভলি নেয় না, পন্স নেয় না, ইতালির থেকে সোনো দেয়, পোলা পানে লয়, সে মুখে দেয় না, এরপর চেহারার মধ্যে নূরের ঝলক মারে। সুবহানাল্লাহ। তুমি 70 রাকাত তাহাজ্জুদ পড়ো, চেহারায় তো কয় গাঁজাখোর, চেহারায় কয় মদখোর রে বাবা। এই মদখোর পার্লামেন্টে দাঁড়ায় একবার প্রধানমন্ত্রী কয় মা, আবার কয় আফা। ওর জন্ম ঠিক আছে? এর কারণ কি কোন? তো এই যে হাওয়া দেয়, হাওয়া নাই দেয় কয় পাম, পাম। এই পাম কি লিখে দেয়? আমার ছাড়া অন্য কাউকে যাতে নমিনেশন না দেয়। যদি আইভি দিয়ে বসে আমার অবস্থা খারাপ, কারণ আইভি বিসি ছাড়া হইলে কি হবে? আমার সাথে চ্যালেঞ্জ দেওয়ার ক্ষমতা রাখে। এই জন্য মাকে একটু পাম দিয়ে রাখে মাঝে মাঝে। মাকে একটু এমন পাম দেয়, আর একটু দিলে মনে হয় ফাইটেই যাবে। একবার মা, একবার আফা। এই পাম কেন দেন? আমার বন্ধুগণ, আমি সেদিকে যাচ্ছি না, আমি কথা বলতে চাই। দলবদ্ধ জনতার নামে একটি সূরা, সূরাতুল জুমার। দুনিয়াতে যেমন দল আছে, আখিরাতেও দল আছে, নাই? হ্যাঁ, আমি দলিল দিয়ে যাবো ইনশাআল্লাহ। দোয়া করতে থাকেন আপনারা। যেই কোরআন আমার হাতে, এই কোরআন থেকে দলিল দেবো ইনশাআল্লাহ। দুনিয়াতেও দল আছে 2টা, আখিরাতেও দল 2টা। দুনিয়াতে দল কয়টা? হ্যাঁ, আপনারা তো কইবেন কে বলছে মিয়া? জাতীয় পার্টি, আওয়ামী লীগ, বিএনপি, আরো কত কি, জাসদ বাসদ, দুনিয়ার দল। আর আপনি দল 2টা কইলেন। সব মিল্লা একটা। সব মিল্লা কয়টা? কোরআন মাজিদ খুলে দেখুন, সূরাতুল মুজাদালা। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছে দল হলো 2টা, হিজবুল্লাহ, একটা হলো আল্লাহর দল, আর একটা হিজবুশ শয়তান, ওইটা হলো শয়তানের দল। সবগুলো মিলে একটা দল, ওই দলের নাম শয়তানের দল। কারণ ওখানে সব আছে, রাম আছে, বাম আছে। এক রাম বিদায় নিছে, আর এক রাম জায়গা উঠছে। কয় ইসলামে রাজনীতি নাই, কোরআনে রাজনীতি নাই। তুমি যদি বাবা আমার সামনে সূরা ফাতিহাটা অর্থ সহ শুদ্ধ করে তেলাওয়াত করতে পারো, আমি আল্লাহর কোরআনের উপর হাত রেখে বললাম, বাংলাদেশ নয় সারা পৃথিবীতে আর কোনোদিন মঞ্চে মানুষের সামনে কথা বলবো না। আর যদি থাকে তাহলে তোমার সকলের কাছে মাফ চাওয়া দরকার কি দরকার না? আল্লাহর কাছে তওবা করা দরকার কি দরকার না? কোরআনের কথা বললে আমাদের কাছে কি তিতা লাগবে না মিষ্টি লাগবে? কোরআনের কথা বললে মুমিনদের কাছে ভালো লাগবে। তাও আমি বলি নাই, কোরআন বলছে। সূরাতুল আনফাল খুলে দেখুন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়ানাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন বলেন মুমিন যারা, তাদের সামনে আল্লাহর নাম নিলে তার ওয়াজিলাত কুলুবুহুম, তাদের অন্তর কেঁপে ওঠে। ওয়াইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু, ওয়াইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তাদের সামনে কোরআন মাজিদের আয়াত তেলাওয়াত করে শোনালে যাদাতুহুম ঈমানা, তাদের ঈমান বেড়ে যায়। ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইমানদারদের সামনে আল্লাহর নাম নিলে অন্তর কেঁপে ওঠে। কাদের সামনে? মুমিনদের সামনে অন্তর কেঁপে ওঠে। কাদের? বোঝেন না? কাদের?
আয়াত তেলাওয়াত করে শোনালে ঈমান বাড়ে কাদের? 3 নম্বর সিম্পটম আল্লাহ বলছে, আমি বলি নাই। 3 নম্বর সিম্পটম বলছে, লক্ষণ বলছে আল্লাহ, ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। শেষ পর্যন্ত মুমিনদের অবস্থা হয় এরকম, তারা আল্লাহর উপরে নির্ভরশীল হয়, আল্লাহর উপরে তারা ডিপেন্ডেন্ট হয়। দুনিয়ার কারো উপরে তারা নির্ভরশীল হয় না, নেতার উপরে নির্ভরশীল হয় না, নেত্রীর উপরে নির্ভরশীল হয় না, চাকরির উপরে নির্ভরশীল হয় না, দলের উপরে নির্ভরশীল হয় না, দুনিয়ার কারো উপরে নির্ভরশীল হয় না। মুমিনেরা নির্ভরশীল হবে শুধুমাত্র কেবলমাত্র একজনের উপরে। ومن يتق الله يجعل له مخرجا ومن يرزقه من حيث لا يحتسب ومن يتوكل على الله فهو حسبه। আল্লাহ রাব্বুল আলামিন বলে, যারা আল্লাহর উপরে নির্ভরশীল হয় আল্লাহ তাদের অজানা পথ থেকে রাস্তা বের করে দেয়। আল্লাহ রাব্বুল আলামিন আরো বলেন, যারা আল্লাহর উপরে নির্ভরশীল হয় আল্লাহ তাদের জন্য যথেষ্ট হয়। আমরা কি মুমিন হইতে রাজি আছি? মুমিন হইতে রাজি আছি? সবাই কিন্তু বলেন নাই মুমিন হইতে রাজি আছি। কে কে রাজি? লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল্লাহ কবুল করেন, বলেন আমিন। আমরা কি মুমিন হব? মুমিন হইলে কিছু কষ্ট হবে, তবে আল্লাহর সাহায্য থাকবে। আর মুমিন না হইলে কষ্ট হবে না, আল্লাহর সাহায্য সে পাবে না। কারণ হলো মুমিনের সাথে আছে আল্লাহর সাহায্য। আমি বলি নাই, কোরআন বলছে। সূরাতুল বাকারা 155 নম্বর আয়াত খুলে দেখুন, 255 নম্বর আয়াত খুলে দেখুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু ইউখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা ঈমান আনছে, ঈমান আনে, যারা ঈমানদার তাদের বন্ধু, তাদের অভিভাবক আল্লাহ। মুমিনদের অভিভাবক কে? মুমিনদের গার্ডিয়ান কে? আল্লাহ কখনো পালানোর সম্ভাবনা আছে কিনা? আল্লাহ বান্দাকে ভোলার সম্ভাবনা আছে কিনা? আল্লাহকে ডাকলে সর্বক্ষণিক পাওয়া যাবে কি যাবে না? আল্লাহ বলছেন, উদউনি আস্তাজিব লাকুম। বান্দা তুমি আমাকে ডাক দাও, যখন তখন ডাক দাও, এনি টাইম ডাক দাও, রাত 3টায় ডাকো, সমস্যা নাই। বান্দা তুমি আমাকে ডাক দিলেই তোমার ডাকে আমি সাড়া দিব। এই পর্যন্ত ডেকেছিলাম দুনিয়ার নেতা নেত্রীকে, এই পর্যন্ত ডেকেছিলাম দুনিয়ার মানুষদেরকে, এখন থেকে সারাটা জীবন ডাকবো আল্লাহকে। রাজি নাই? কি বাবা রাগ করছেন? রাগ হয়েছেন? আসবে। আপনারা আবার মনে করেন না যে সামনের থেকে ওরা শুরু হয়েছে আমরা উঠি, এই চিন্তা করেন না, আসবে উনি প্রয়োজনে গেছে। সম্মানিত ভাইয়ের আমার, আমরা মুমিন হইতে রাজি আছি না? মুমিনদের অভিভাবক কে বলেন তো? মুমিনদেরকে সাহায্য করবে কে? লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। কালিমাতান হাবিবাতান ইলার রহমান খাফিফাতান আলাল লিসান সাকিলাতান ফিল মিজান সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। সহিহ বুখারীর বর্ণনা, সর্বশেষ হাদিস, সহিহ বুখারীর সর্বশেষ হাদিস। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দয়াময় আল্লাহর কাছে খুবই প্রিয়, বান্দার জন্য জবানে উচ্চারণ করা খুবই সহজ, মিজানের পাল্লা ভারী করে দেওয়ার জন্য যথেষ্ট। কালেমাটা হলো সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এই জিকির করব না? কমপক্ষে 100 বার। কমপক্ষে কতবার? 5 ওয়াক্ত নামাজ আমরা করে নেব, যে প্রতি নামাজের পরে আমরা পড়ব সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহি, বলেন সুবহানাল্লাহি
আযীম। পড়বো না ইনশাআল্লাহ? যখনই ফ্রি থাকবো, শুয়ে থাকবো, গল্প বাদ দিয়ে তসবিহ পড়বো। কারণ কিয়ামতের দিন আমার এই তসবিহগুলো উহুদ পাহাড় পরিমাণ নেকি হয়ে আমার আমলনামায় আমার নেকির পাল্লা ভারী করে দেবে। আজকের ওয়াজ সব যদি রাইখে যাই তাহলে লস হয়ে যাবে। ব্যবসায় লস করতে রাজি না, আমরা ব্যবসায় লাভ করতে রাজি। পরে শেষে মোনাজাতের পরে খিচুড়ি আছে নাকি ভাই? আছে না? মাশাআল্লাহ, খবর পাইই আসছে, বুঝতে পারছি। না খবর পাইলে মনে হয় আসতো না। আপনাদের যে জানা আছে এই জন্য ধন্যবাদ। তাহলে শেষ মাসায় খিচুড়ি আছে, এটা ভালো কথা। এই খাইয়া ঘুমাইয়া থাকবো, সকালবেলা শেষ। কথা ঠিক না? আর একটা নেকি যদি বাসায় নিয়ে যাইতে পারেন, চুরি হওয়ার সম্ভাবনা আছে? হ্যাঁ, যেই সরকারই আসুক, ব্যাংকে রাখলেও কেউ নিতে পারবে না। বাংলাদেশ থেকে 20 লক্ষ কোটি টাকা চলে গেছে। বুঝতে পারছেন? কেমনে গেছে কেউ জানে না। আল্লাহু আকবার। আল্লাহ আমাদের কবুল করেন, হেফাজত করেন, সাহায্য করেন, বলেন আমিন। আমরা আলোচনা গুটায় ফলায় আসেন, অল্প সময়ের মধ্যে কথা শেষ করে দেবো ইনশাআল্লাহ। আমরা বলছিলাম দলের কথা। কিসের কথা? দলবদ্ধ জনতার নামে সূরা পড়ছি। সূরার নাম সূরাতুল জুমার। সূরাটা মক্কায় নাজিল হয়েছে। সূরাটা মক্কায় নাজিল হয়েছে। আয়াত আছে 75টা আর রুকু আছে 8টা। আমরা এখান থেকে তেলাওয়াত করেছিলাম অবশ্য 73 এবং 74 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। যদি আসে তাহলে আমরা পিছনের থেকে একটু বলবো। আল্লাহ যেন আমাদেরকে কবুল করেন। আমরা দলবদ্ধ জনতা নিয়ে কথা বলতেছি। দুনিয়াতে যেমন দল আছে আখিরাতেও। তবে যাই না না, দল কয়টা? আমি কিন্তু বলছি দল হলো দুনিয়াতেও দল 2টা, আখিরাতেও দল। বলতে হবে সবাইকে আখিরাতেও দল। এই যুবকরা কয় না কেন? আখিরাতে দল, আখিরাতে দল। ফারিকুন ফিল জান্নাতি ওয়া ফারিকুন ফিস সাঈর। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদে বলে দিয়েছে আখিরাতেও দল 2টা, দুনিয়াতেও দল। একটা শয়তানের দল, একটা হলো আল্লাহর দল। ওয়াজ যে বোঝেন নাই সে ভালো করে এদিকে তাকান। বাদাম টাদাম কেউ খাইয়েন না, আবার সব খাওয়া বাদ দিয়ে এদিকে একটু তাকান। দুনিয়াতে দল 2টা, একটা আল্লাহর দল আর একটা আখিরাতেও দল 2টা। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন একদল জান্নাতি আর একদল জাহান্নামী। একদল জান্নাতি আর একদল জাহান্নামী। আপনি এবার চিন্তা করেন আপনি কোন দলে যাবেন? আল্লাহর দলে নাকি শয়তানের দলে? এটা হলো দুনিয়ার প্রশ্ন। আখিরাতের প্রশ্ন হলো আপনি কি জান্নাতের দলে যাবেন নাকি জাহান্নামের দলে? একজন মানুষও নাই জাহান্নামের যাওয়ার মতো, কেউ নাই। আমার বিশ্বাস হয় একজনও নাই। সবাই চায় জান্নাতে যাইতে, সবাই চায়, সবাই চায়। আমি কিন্তু আমার কিন্তু একটা অভ্যাস আছে, বদ অভ্যাস, মানে খারাপ অভ্যাস। সেটা কি জানেন? সব ভালো হইলেও কিছু খারাপ আছে আমার। সেইটা কি চোখ বন্ধ করে আওয়াজ করতে পারি না। আরেকটা কি পারি না, পাবলিক যদি উত্তর না দেয় তাহলে কথা বলতে পারি না। এটা হলো আমার খারাপ অভ্যাস। অভ্যাস দুটা খারাপ না? আপনারা কি অসন্তুষ্ট হয়েছেন এই অভ্যাস দুটা শুনি না? জবাব দিবেন না ইনশাআল্লাহ? আমরা অল্প সময় কথা বলবো। সন্ধ্যা থেকে লম্বা আলোচনা হয়েছে, ওলামায়ে কেরাম মূল্যবান কথা বলেছে। আমি আসছি আপনাদেরকে অবশেষে একটু, খাবারের শেষে থাকে পান, আপনারা দেন একটু আমার সাথে টান। ঠিক না ভাই? তাহলে আমরা কোন দলে যাব, জান্নাতে না জাহান্নামে? তাহলে একটু বর্ণনা শোনেন আগে। জান্নাতে যে যাবেন, কারা যাবে সেখান থেকে আমি তেলাওয়াত করছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াসিকাল্লাযীনা তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাতি যুমারা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন মুত্তাকি যারা, খোদাভীরু যারা, খোদাভীতি অর্জন করেছে যারা, আল্লাহর ভয় অন্তরে লালন করেছে যারা, তাদেরকে যখন নিয়ে যাওয়া হবে কোথায়? জান্নাতের দরওয়াজায়। জান্নাতের দরওয়াজায় যখন নেওয়া হবে, ইলাল জান্নাতি যুমারা, জান্নাতের দরওয়াজায় ফেরেশতারা রিসিপশন দিয়ে যখন পৌঁছায়া দেবে, হাত্তা ইযা জাউহা ওয়া ফুতিহাত আবওয়াবুহা, জান্নাতের দরওয়াজায় পৌঁছায়া গেলে জান্নাতীরা, ফেরেশতারা তো চারদিক দিয়ে আছে ফুলের মালা নিয়ে, সুবহানাল্লাহ। এর আগে যতগুলো গেট পার হয়ে আসছে প্রত্যেকটা গেটেই জান্নাতীরা বসে পড়েছে, শুয়ে পড়েছে, সুবহানাল্লাহ। কেন পড়ছে, কেন শুয়েছে জানেন? আমার নবী বলেন শুয়ে পড়ছে। শুয়ে পড়বে কেন বান্দা জানো?
বসে পড়বে কেন বান্দা জানো? ওই গেটগুলো দেখা, রাস্তার অবস্থা দেখা মুমিনেরা জান্নাতীরা মনে করবে যে জান্নাতে এসে পড়েছি। জান্নাত এখন পর্যন্ত বহু দূরে, গেট কয়টা বানাইছে আল্লাহ জানে, আমি জানি না। হুজুর বলছে জান্নাতের গেটে যাই জান্নাতীরা বসে পড়বে, ফেরেশতারা টাইনা উঠাবে আর বলবে, ও বান্দা বসছো কেন? সবে মাত্র দরওয়াজায় আসছি, গেটে আসছি। বরযাত্রী এখানে বসানোর ব্যবস্থা থাকে, গেট করে এই সাদিপুরের বাজারে, ওখানে ঠিক না? ওখানে আইসে মানুষ যদি বৈশা পড়ে, আয় রে আইসে পড়ছি, এখানে মুরগির রান যতবারই চাবাইতে, ঠিক না? এই ফরিদপুর মাদারীপুরে তো রোস্ট ফ্রাই কম খাওয়ায় না বেশি খাওয়ায়? বেশি খাওয়ায়। যাক আলহামদুলিল্লাহ, আপনারাও বেশি করে খাবেন। জান্নাতীরা গেটে গেটে জায়গায় জায়গায় বসে পড়বে, শুয়ে পড়বে। আমার নবী বলেন ফেরেশতারা টাইনা উঠাবে আর বলবে, বান্দা সামনে জান্নাত, সবে মাত্র গেটে আসছো। এই করে ফেরেশতারা বিরক্ত বোধ হবে না, রাগান্বিত হবে না, বুঝাইয়া বুঝাইয়া টেনে হেসরাইয়া জান্নাতের দরওয়াজায় যখন নিয়ে যাবে, জান্নাতের দরওয়াজায় নিয়ে গেলে জান্নাতের দরওয়াজা আগে থেকেই খোলা থাকবে। এরপরে ওয়াকাল লাহুম খাজানাতুহা সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন। ফেরেশতারা বলবে, আল্লাহর পক্ষ থেকে শান্তি রহমত তোমার উপরে বর্ষিত হোক। ও বান্দা জান্নাতে যাও, চিরদিনের জন্য যাও। একবার যে ঢুকছে তাকে আর কোনোদিন বের হতে হয় নাই, বের হতে হবে না। এ তো বাংলাদেশের ক্ষমতা পাও নাই 17 বছর থাইকা পালাবা, এইটা তো না। তুমি মনে করছো চেয়ার দখল করছি আর কেউ নিতে? হ্যাঁ, আমি একটা কথাও প্রমাণ ছাড়া বলি না। ইউটিউব খোলেন, অনলাইন খোলেন, যদি বানাইয়া বলি আপনাদের শিবসর আপনারা আটকে রেখে দিয়েন, সমস্যা নেই, তাই না, রেখে দিয়েন। যদি অযৌক্তিক হয়, প্রমাণ না থাকে, তিনি বলেছিলেন এমন কোন শক্তি নাই যে আমাকে আমার দলকে হটাইতে পারে। আল্লাহর নামও নাই, ইনশাল্লাহও নাই। বাপের তো ইনশাল্লাহ কইছিল, বাপের তো ইনশাল্লাহ কইছিল না, মনে নাই? 7ই মার্চের রেসকোর্স ময়দানে, মুরব্বীরা নাই এখানে, 7ই মার্চের রেসকোর্স ময়দানে ইনশাল্লাহ বলছিল। ওই ইনশাল্লাহর বরকতেই আল্লাহ পাক অল্প সময়ের মধ্যে মাত্র 9 মাসে বাংলাদেশ কি হয়েছে, হয় নাই? আমার মন বলে যে ওই ইনশাল্লাহ টুক ছিল আর কি, ওই বরকতই মনে হয় আল্লাহ দিচ্ছে। আর হ্যাঁ, আর ইনশাল্লাহও নাই, আল্লাহু আকবারও নাই, সুবহানাল্লাহও নাই। 32 নম্বর বাড়ি ভেঙে তো আল্লাহর নাম সবই পাওয়া গেছে, কি আছে না আছে সব পাওয়া গেছে। শুধু আয়না ঘর পাওয়া গেছে তা না, শিব মন্দিরেও পাওয়া গেছে। হ্যাঁ, কোথার থেকে আসছিলেন আপনি? তসবিহাতে নিয়ে 96 সনে হজ কইরা উমরা কইরা, আহা রে কি যে অবস্থা, আর বললাম না। আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে ফেরেশতারা বলবে, জান্নাতের মধ্যে যাও, ঢোকো, প্রবেশ করো, খালিদিনা ফিহা, একবার ঢোকবা, কোনোদিন আর বের হইতে, বলেন একটু বের হইতে। এমন জান্নাতে আমরা যাইতে রাজি কি রাজি না? হ্যাঁ, এমন জান্নাতে কারা যাবে শুরুতে আছে, এমন জান্নাতে কারা যাবে তাদের কথা শুরুতে আছে। ওয়াসিকাল্লাযীনা তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাতি যুমারা, মুত্তাকি যারা হবে, খোদা ভীরু যারা হবে, খোদা ভীতি অর্জন যারা করতে পেরেছে, আল্লাহ পাক তাদের জন্য জান্নাতের ব্যবস্থা রেখেছে। আমরা কি খোদা ভীতি অর্জন করব নাকি করব না? মুত্তাকিরা কেবলমাত্র শুধুমাত্র আল্লাহকে ভয় পায়, দুনিয়ার আর কাউকেও। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুলু কাওলান সাদীদা। সূরাতুল আহজাব 70 নম্বর আয়াত খুলে দেখুন, আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছে, হে ইমানদারেরা, হে বিশ্বাস স্থাপনকারীরা, আমরা এখানে যারা উপস্থিত সবাই কি ইমানদার? আমরা সবাই কি? আল্লাহ বলছে, হে ইমানদারেরা, হে বিশ্বাস স্থাপনকারীরা, ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। আর যখন কথা বলো, কথা বলবা, যখন সাক্ষী দাও, সাক্ষী দিবা, তখন সত্যের সাক্ষ্য দিবা। ওয়াকুলু কাওলান সাদীদা, যখন কথা বলবা, সাক্ষ্য দেবা, তখন সত্যের সাক্ষ্য দিবা। কিসের সাক্ষ্য? সত্যের সাক্ষ্য দেব না?
আমরা জিকিরের সময় বলি লা ইলাহা, জোরে বলেন তো লা ইলাহা, আল্লাহ ছাড়া আর কোনো ইলাহ নাই, আল্লাহ ছাড়া আর কোনো ইলাহ নাই, আল্লাহ ছাড়া আর কোনো, আমার সাথে বলেন আল্লাহ ছাড়া আর কোনো। আপনারা এতদিন কি বলতেন? আল্লাহ ছাড়া আর কোনো মাবুদ, এটা বলতেন, কিন্তু এইটা সঠিক না। সঠিকটা হলো আল্লাহ ছাড়া আর কোনো ইলাহ নাই। আমরা যে বলতাম আল্লাহ ছাড়া আর কোনো মাবুদ নাই, ইলাহের অর্থ ইলাহ। ইলাহের অর্থ, ইলাহ কাকে বলা হয়? ইলাহ বলা হয় তাকে যার হাতে থাকে উলুহিয়াত। উলুহিয়াত কাকে বলে? সমগ্র জমিন আসমান নবমণ্ডল ভূমণ্ডল, এরপরে আপনার সৌরজগৎ থেকে শুরু করে উপরে যা কিছু আল্লাহ তৈরি করেছে, সাতটাবক জমিনের নিচে আল্লাহ যা কিছু তৈরি করেছে, সমস্ত কিছুর মালিকানাধীন যার হাতে থাকে, যার কুদরতি হাতে থাকে, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কদির। আছে নাকি এখানে? সূরাতুল মুলক খুলে দেখবেন, প্রথম 1 এবং 2 আছে। সমগ্র জমিন এবং আসমানের সমস্ত ক্ষমতার মালিক যিনি, তিনি হলেন ইলাহ। সব কিছু মিলাইয়া হয় উলুহিয়াত। এই উলুহিয়াত যার হাতে থাকে তিনি হন ইলাহ। আর মাবুদ বলা হয় আমরা যার গোলামি দাসত্ব করি, তিনি হলেন মাহবুদ। আর আমরা এখানে যারা আছি সবাই হলাম আব্দ, সবাই হলাম আব্দ, বান্দা। আমরা সবাই কি বান্দা? অর্থ কি? আল্লাহর গোলাম। বান্দা অর্থ কি? আল্লাহর গোলাম। আচ্ছা, প্রশ্নের উত্তর দেন, এখানে সবাই কি আমরা আল্লাহর বান্দা? সবাই বলছেন আমরা সবাই কার বান্দা? আল্লাহ। ওয়াইবাদুর রহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। কোরআন মাজিদ খুলে দেখুন, সূরাতুল ফুরকান 63 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছে, দয়াময় আল্লাহ রহমান রহিমের গোলাম যারা হয়, বান্দা যারা হয়, তাদের 1 নম্বর গুণ হলো তারা জমিনের উপর দিয়ে অহংকার নিয়ে কখনো চলে না। আল্লাহর বান্দাদের কি নাই? ক্ষুধা লেগে গেছে? আমি কিন্তু দুপুরেও খাই নাই, আর আপনারা তো দুপুরে খাইছেন। আমি দুপুরেও খাই নাই, দুপুরেও খাই নাই, রাত্রেও খাই নাই। আপনারা ভাবতে পারেন যে খাইয়া উঠছে, নাহলে এত লেখেন মোনার রান টান খাইয়েছে, গরুর মাংস আমরা যা ব্যবস্থা করছি, চিংড়ি মাছ, ইসা মাছ সব খাইয়েছে, কিছুই খাই নাই, চা খাইছি। তা আপনারা কি দুর্বল হয়ে গেছেন? ক্ষুধা লাগছে? কি বলছিলাম বলেন তো, প্রশ্নটা কি ছিল? আল্লাহর বান্দা যারা হবে তাদের কি নাই? আল্লাহর বান্দাদের কোনো অহংকার, কোনো অহংকার নাই, কোনো অহংকার করার কোনো সুযোগ। আল্লাহ অহংকার করতে নিষেধ করছেন। আল্লাহ রাব্বুল আলামিন অহংকারের ব্যাপারে কোরআন মাজিদে অন্যত্র বলছেন, ওয়ালা তামশি ফিল আরদি মারহান ইন্নাকা লান তাখরিকাল আরদা ওয়া লান তাবলুগাল জিবালা তুলা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, জমিনের উপর দিয়ে কখনো অহংকার নিয়ে চলবে না। টাকা পয়সা আছে, ক্ষমতা আছে, প্রভাব প্রতিপত্তি আছে, কিছু আসে যায় না। যে কোনো জায়গায় দাঁড়ায়, মাওয়াঘাট দাঁড়ায় বলো আমি এমপি সাহেবের ভাগি না, আমার চিনো চেয়ারম্যানের ওই যে আর একজনের কয়েক কি শুনছেন, এইসব কথাবার্তা মানুষ দুনিয়াতে বলে, বইলা ভয় দেখায়, আমাকে চিনো, ঠিক না ভাই? এই কথা আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদে বলছে, জমিনের উপর দিয়া তোমার ক্ষমতা থাক চাই নাই থাক, তোমার অর্থ থাক আর নাই থাক, ক্ষমতা থাক আর নাই থাক, শিল্প প্রতিষ্ঠান থাকুক আর নাই থাকুক, জমিনের উপর দিয়ে কখনো অহংকার নিয়ে চলবে না। কে নিষেধ করছে? কে নিষেধ করছে? আল্লাহ রাব্বুল আলামিনের বয়ান শেষ হয় নাই, আমার বয়ান কখন করব? আল্লাহর বয়ানই তো শেষ হয় নাই, আয়াতের অর্থ বলা শেষ হয় নাই। আল্লাহ বলছে জমিনের উপর দিয়ে অহংকার নিয়ে চলবে না। কেন চলবে না? বলেন, তোমার পায়ের আঘাত দিয়ে জমিন ফাটাইয়া ফেলতে পারবা না। বিশ্বাস না করলে এখনই পাও দিয়ে ঘাটি দিয়ে দেন মাটির মধ্যে,
দেখেন পারেন কিনা। ১,৫০০ বছর হয়ে গেছে, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তোমার পায়ের আঘাত দিয়ে জমিন ফাটাইয়া ফেলতে। আল্লাহ বলছে জমিনের উপর দিয়ে কখনো অহংকার নিয়ে চলবে না। কেন চলবে না? তোমার পায়ের আঘাত দিয়ে জমিন ফাটাইয়া ফেলতে পারবা না। আরো কারণ আছে, ওয়ালান তাবলুগাল জিবালা তুলা, লম্ফ দিয়ে পর্বতের চূড়ায় স্পর্শ করতে পারবেন? পারবেন? কে কে পারবেন? আছেন কেউ? আল্লাহ বলছে পায়ের আঘাত দিয়ে মাটি ফাটাইয়া ফেলতে পারবা না, লম্ফ দিয়ে তুমি পর্বতের চূড়ায় স্পর্শ করতে পারবা না। আর এক জায়গায় কোরআন মাজিদে বলছে খলিকাল ইনসানে দাঈফা, মানুষ সৃষ্টি করেছি আমি আল্লাহ দুর্বল করে। সুবহানাল্লাহ কোন? মানুষ সৃষ্টি করেছে আল্লাহ পাক, হ্যাঁ যেমন বলেন না কেন, মানুষ সৃষ্টি করেছি আমি আল্লাহ পাক। কোরআন মাজিদে আল্লাহ পাক মানুষ সৃষ্টির কথা অনেকগুলো আয়াতে কারিমার মধ্যে বলছেন। এখানে বলছেন যে আমি মানুষ সৃষ্টি করেছি দুর্বল করে। পৃথিবীতে আর কারো দুর্বলতার কথা আল্লাহ বলেন নাই। এখন প্রমাণ দেই, প্রমাণ দেই। মানুষ যখন জন্মগ্রহণ করে, জন্মগ্রহণ করার সাথে সাথেই মায়ের পেট থেকে যখন বাচ্চা বের হয়ে পৃথিবীতে আসে, আসার সাথে সাথেই লাভ দিয়া দোকানে যে কয়টা সিপ দেন, ঠিক না? কয় কয় আপনাদের দেশে গাভীতে বাচ্চা দেয়, গাভীর বাচ্চা হয় না? আপনারা কি বাচ্চা বলেন না বাছুর বলেন? বাছুর হয়। হওয়ার পরে কতদিন শুয়ে শুয়া কোলে ঘুরাইতে হয়, সাথে সাথে না? আর বেশি প্রমাণের মধ্যে গেলাম না, দুইটার মধ্যেই থাকলাম। মানুষ জন্মের কতদিন পরে সে কথা শিখে, মানুষ জন্মের কতদিন পরে সে খাওয়া শিখে। দাঁত নাই মুখে, ভাষা নাই, দৌড় দেওয়ার ক্ষমতা নাই। একটা ভাষা আছে। কোরআন মাজিদে আল্লাহ রাব্বুল আলামিন আরো বলছেন আল্লাহু আখরাজাকুম মিন বুতুনি উম্মাহাতিকুম লা তা'লামুনা শাইআ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যখন মানুষ সৃষ্টি করলাম, পৃথিবীতে আসলো, মায়ের পেট থেকে যখন বেরিয়ে আসলা তোমরা, তখন তোমরা লা তা'লামুনা শাইআ, তখন তোমরা কিছুই জানতে না। হ্যান করেঙ্গে ত্যান করেঙ্গে, লাঠি কে আন্দার মগুর ভরেঙ্গে। কত ক্ষমতা আপনার! তোমরা পাকিস্তানে চলে যাও, তোমরা বাংলাদেশি না। তুমি কোথায় আসিলা? তুমি তো আমেরিকা আসিলা। হ্যাঁ, তো এই হাগজাইতে কাও নামাজি মুসল্লি, টুপিওয়ালা, পাগড়িওয়ালা, জুব্বাওয়ালা হাগজাইতে কাও পাকিস্তান। তুমি কোথায় ছিলা? তুমি ছিলা আমেরিকা। তোমার সব ফ্যামিলি ছিল বাইরে, তোমার কোনো আত্মীয় স্বজন এই ইসের সাথে, স্বাধীনতার সাথে সম্পর্ক নাই। মুক্তিযোদ্ধা যেই কয়জনকে বানানো হয়েছে তার মধ্যে ৮,০৬০ জন হলো কয় না, ৮,০৬০ জন হলো রাজাকার। ৮,০৬০ জন রাজাকার, সব ওইখানে, সব ওইখানে। এদের নাম কাটা দরকার না, এদের বিচার করার সুযোগ নাই। কারণ হুজুরের ছেলে যদি অন্যায় করে আর কিছু করার সুযোগ আছে? এক গ্রামের মধ্যে শুনছিলাম একটা ঘটনা আর কি। এক গ্রামের মধ্যে এক হুজুরের ছেলে এই বেড়া ফেলাইছে, হুজুররা আবার অসুবিধার উত্তর দিয়ে দিছে। কথাটা বুঝতে পারছেন? হ্যাঁ, তো হাদিস কোরআন দরকার নাই, জানাও নাই। এখন ওনার কথা হলো তুই বেড়া আমার ঠকাই যাবি, এই ওর সঙ্গে। দেখেন এইভাবে বললাম যে ওইগুলো যা আছে সব আমার আত্মীয় স্বজন, এইগুলো তাদের কোনো বিচার নাই। যারা অন্যায় করে নাই তারা থাকো জেলখানায়, তারা ফাঁসির মঞ্চে যাও, তারা আয়না করে থাকো। আর যারা অন্যায় করেছে ৭১-এ সবগুলা খাওয়ার নো চিন্তা ডুফুর্তি। সুবহানাল্লাহ না? আল্লাহ আমাদেরকে হেদায়েত নসিব করুন, হেফাজত করুন, বলুন আমিন। আমরা কোন জায়গায় কথা বলতেছিলাম? আমরা কথা বলতেছিলাম ইমানদারেরা, আল্লাহর বান্দা যারা হয় তারা জমিনের উপর দিয়ে চলবে, অহংকার থাকবে। অহংকার থাকবে? ওয়াজ শুই না ছুঁয়ে দেবেন না বাড়িতে নিবেন? বাড়িতে নিলে একটা একটা করে পকেটে নেওয়া শুরু করেন। এবার ১ নাম্বার ওয়াজ হলো অহংকার রাখা যাবে না। আজকে নির্বাচন হোক, যেই ক্ষমতায় আসুক না আসুক তাতে আমাদের কিছু আসে যায় না। আমরা কাউকে হুমকিও দিতে রাজি না, আমরা তাদের কারোর সাথে খারাপ ব্যবহার করতেও রাজি না। যে আসে আসুক, যে না আসে না আসুক। তবে একটা তো আল্লাহর কাছে করি যে আল্লাহ
এতদিন পর্যন্ত দেখেছি মানব রচিত মতবাদ দিয়ে সমাজ এবং রাষ্ট্র পরিচালনা করার কারণে পৃথিবীবাসীকে কেউ শান্তি দিতে পারে নাই, বাঙালি জাতিকে কেউ শান্তি দিতে পারে নাই। সবাইকে দেখা শেষ, এবার হবে কোরআনের বাংলাদেশ। শিবচরবাসী রাজি না? এবার হবে কোরআনের বাংলাদেশ। আমরা আল্লাহর কাছে দোয়া করব কি করব না? শুধু দোয়া করবেন, দাওয়া দিবেন না? দাওয়া দিবেন না? বলেন বলেন। দাওয়া দিতে হবে, চেষ্টা করতে হবে, একজনে আর একজনকে বুঝাইতে হবে। প্যান্ডেলটা বড় হইলে ভালো হইতো, আরো কিছু লোক আসলে ভালো হইতো। এই কথাগুলো আমি মনে করি সবার শোনা দরকার ছিল, ঠিক না ভাই? তবে আমি আপনাদের দায়িত্ব দিয়ে দিলাম। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজে 100 লক্ষ সাহাবীকে দাওয়াতের দায়িত্ব দিয়ে দিয়েছিলেন। সেই 100 লক্ষ সাহাবীর মাধ্যমে আজকে 1500 বছরের মাথায় এসে সারা পৃথিবীতে দাওয়াত পৌঁছে গেছে, ঠিক না? হুজুর বলেছিলেন, যার ঘোড়া যেদিকে আছে, যার উটের মাথা যেদিকে আছে, সেদিকে হাঁকাবা। বাড়ি যাওয়ার সুযোগ, বাড়ি যাওয়ার সুযোগ নাই। বিদায় হজে আসছো, এখান থেকে দাওয়াত দিতে বের হয়ে যাও। শাহজালালের নামের শেষের অংশটুকু বলেন তো। শাহজালাল কে বলতে পারবে দেখি? কে পাস করবে দেখি? শাহজালাল ধরে বলেন। হ্যাঁ, ইয়ামিনী রহমতুল্লাহ আলাই। রহমতুল্লাহ আলাই ঠিক আছে, কিন্তু ইয়ামিনী বলবেন, কারণ আসছে কোন জায়গা থেকে? ইয়ামেন থেকে। ইয়ামেন থেকে আসছে। কিভাবে আসলো বলেন তো? জাহাজ আসিল, প্লেন আসিল, হেলিকপ্টার আসিল? দশতো দশতে হ্যায় দরিয়া বিনা সোরে হামনে বাহারে জুলমাত পে দৌড়া দিয়ে। সম্মানিত ভাইয়েরা আমার, এই আল্লাহর বান্দারা সাহাবায়ে কেরাম তাদের ঘোড়া, তাদের উষ্টি যখন হাঁকাতে শুরু করলো, একেবারে লৌহিত সাগর থেকে শুরু করে বড় বড় সাগরগুলো তারা পাড়ি দিয়ে পৃথিবীর প্রান্ত থেকে ও প্রান্তে পৌঁছে গিয়েছে। সাগরের উপর দিয়ে তাদের ঘোড়া এমন ভাবে চলে আসছে, ঘোড়ার খুর পর্যন্ত পানি স্পর্শ করে না। হুজুর বলছেন, যাদের ঘোড়ার মুখ যেদিকে আসে সেদিকেই হাঁকাবা, বাড়ি যাওয়ার সুযোগ। এই দাওয়াতের দায়িত্ব যখন 100 লক্ষ সাহাবায়ে কেরাম পালন করলেন, পৃথিবীর প্রান্ত থেকে ও প্রান্তে সর্ব জায়গায় সকল ঘরে ঘরে কালেমার দাওয়াত পৌঁছায়া গেল। সুবহানাল্লাহ। আমরা যারা প্যান্ডেলের মধ্যে আছি, কথাগুলো শুনলাম, আমরাও কালকে সকাল থেকে মানুষের কাছে দাওয়াত। ভয় পাইতেছেন? কি রেখে দেবো? ছেড়ে দেবো? আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে তাহলে, আলহামদুলিল্লাহ। ঠান্ডা। আল্লাহ আমাদেরকে কবুল করেন, আমিন। আমরা সবাই আল্লাহর গোলাম। কার গোলাম? আল্লাহর গোলাম। আমাদের একটা গুণ হলো, আমরা জমিনের উপর দিয়ে কি নিয়ে চলবো না? অহংকার নিয়ে চলবো না। এটা কোনোদিনও আমাদের থাকবে না। আজকে আমি ক্ষমতায় নাই, আমি দেশের চৌকিদার, আমি যদি কোনোদিন রাষ্ট্রপতি হতে পারি, তবু আমার ভিতরে অন্তরের মধ্যে কি আসবে না? অহংকার আসবে না। অহংকার মুক্ত থাকতে হবে আমাদেরকে, থাকবো না ইনশাল্লাহ। এরপরে হলো আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে আমার বান্দা যারা হয় তাদের আরেকটা গুণ, 2 নম্বর গুণ হলো, তারা যখন মানুষের সাথে দেখা করে তখন সালাম দেয়। ওয়াইবাদুর রহমানিল্লাযিনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। তারা কারো সাথে ঝগড়ায় লিপ্ত হয় না, বাড়াবাড়ি করে না, ইসলাম নিয়ে বাড়াবাড়ি করে না, দল নিয়ে বাড়াবাড়ি করে না, টুপি নিয়ে বাড়াবাড়ি করে না, জুব্বা নিয়ে বাড়াবাড়ি করে না, পাগড়ি নিয়ে বাড়াবাড়ি করে না। তাদের থেকে সালাম নিয়ে সালাম দিয়ে বিদায় হয়। সম্ভব হলে বুঝায়, আর যদি বুঝ না মানে তাহলে সালাম দিয়ে তারা বিদায় হয়ে যায়। তাহলে আমরা অন্তত 2টা আমল করবো ইনশাল্লাহ। আমরা কারোর সাথে ঝগড়া করব না, বাড়াবাড়ি করব না, ফিতনা ফাসাদ করবেন না, করবো না। আমাদের এই কাজগুলো, এই আমলগুলো করা লাগবে ইনশাল্লাহ। আর হলো গিয়ে আজকের আলোচনার শিক্ষা হলো যে আমরা সর্বদা ভয় করব শুধুমাত্র কেবলমাত্র একজনকে, সে বলো আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া আমরা কাউকেও ভয় করি না, ভয় করতে শিখি নাই, ভয় করতেও পারবো না। আর যারা ইমানদার হবে
এই মুত্তাকি যারা হবে, যারা আল্লাহকে ভয় করে তাদেরকে বলা হয় মুত্তাকি। যারা আল্লাহকে ভয় করে তারা হয় মুত্তাকি। কোরআনের ভাষায় তাদেরকে বলা হয়েছে মুত্তাকি। মুত্তাকি শব্দটা শিবচরবাসী শুনছে না? হ্যাঁ, মুত্তাকি শব্দ শুনছে। মুত্তাকি আসছে ওয়াকিউন থেকে, কোনো কিছুর আক্রমণ থেকে বাঁচা, রক্ষা পাওয়া, এর নাম হলো মুত্তাকি। কি রক্ষা পাবেন? কিসের আক্রমণ থেকে রক্ষা পাবেন? আপনার সমাজে, আপনার দেশে বিভিন্ন অন্যায় অবিচারের সয়লাভ বয়ে যাচ্ছে, বসতে পারে, বসেই যাবে। সুদ আমাদের দেশে আছে না? ঘুষ আছে না? দুর্নীতি আছে না? এইগুলো আমাকে ছোঁয়া দিতে পারবে? আমার দেশের যেই সুদ খাক তাতে আমার কিছু আসে যায় না, যেই ঘুষ খাক, যেই দুর্নীতি করুক তাতে আমার কিছু আসে যায় না, ওটার ছোঁয়া আমাকে লাগবে না। ওই ছোঁয়া থেকে, ওই আক্রমণ থেকে আমাকে বাঁচতে হবে। এই বাঁচার নাম মুত্তাকি। যে বাঁচতে পারলো সে মুত্তাকি হয়ে গেল। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাউ আন্না আহলাল কুরআ আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মুত্তাকি যারা হবে, আল্লাহর ভয় যারা অন্তরে লালন করবে, তাদের জন্য পুরস্কার হলো ঈমান আনছে আর আল্লাহর ভয় অন্তরের মধ্যে লালন করেছে, তাদের জন্য পুরস্কার হলো, আল্লাহ বলেন তাদের জন্য জমিন এবং আসমানের রহমতের দরজা আমি তাদের জন্য খুলে দেব। সুবহানাল্লাহ। অভাব থাকবে না, আপনার অন্তরে কোনো অভাব থাকবে না, ঘরে অভাব থাকবে না, সমাজে অভাব থাকবে না, রাষ্ট্রে অভাব থাকবে না। দুইটি কাজ করা লাগবে, একটা হলো আমানু ওয়াত্তাকাউ, দুইটা কাজ করতে হবে। একটা হলো ইমানদার, আল্লাহর উপরে ঈমান রাখবে, ভরসা রাখবে, আর সব সময় আল্লাহকে ভয় করবে। আর কাউকেও ভয় করা যাবে না, ভয় করব কাকে? প্রত্যেকটা কথা পয়েন্ট আমরা স্মরণে রাখি ইনশাআল্লাহ। এখন থেকে সারা জীবন ভয় করব শুধুমাত্র কেবলমাত্র একজনকে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। সূরাতুল আল ইমরান 102 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছে, হে ঈমানদাররা, হে বিশ্বাস স্থাপনকারীরা, তোমরা শুধুমাত্র কেবলমাত্র একজনকেই ভয় করবা, সে হলো আল্লাহ। হাক্কা তুকাতিহি, ভয় করার মতো ভয় করবা, হক আদায় করে ভয় করবা। আল্লাহকে যেভাবে ভয় করলে হক আদায় হয়, তোমরা সেভাবেই আল্লাহকে ভয় করবা। শিবচরে, মাদারীপুরে এরকম লোক আছে। আমি একজনকে জিজ্ঞাসা করেছিলাম, ভাই রোজা আছেন নাকি? কয় ভাই সেটা পরে বলি, আগে বললেন এই শুনেন। বলেন। আল্লাহকে ভয় করি না, আপনাকে ভয় করবো, রোজা রাখি নাই। আল্লাহকে ভয় করি নাই, আপনাকে ভয় করবো না, রোজা। আল্লাহকে ভয় করি নাই, আপনাকে ভয় করিয়া লাভ নাই, এরকম কথা বলার লোক শিবচরে আছে? পাইছেন দুই একজন? হ্যাঁ, আল্লাহকে ভয় করি না, মানুষের ভয় করে লাভ কি? কত বড় দুঃসাহস লোকটার, কত বড় দুঃসাহস! সে বলে আল্লাহকে ভয় করি না, মানুষের ভয় করে লাভ কি? এত বড় সাহস তোমাকে কে দিল? এই পৃথিবীর সমস্ত স্বৈরাচারী সন্ত্রাসীদেরকে আল্লাহ পাক সামান্য ছোট ছোট জিনিস দিয়া সাইজ করে নাই? নমরুদের জন্য কি পাঠাই দিছে আল্লাহ পাক? ফেরেশতা কয় হাজার পাঠাইছে? কি পাঠাইছে বলেন তো? মশা পাঠায় নাই? তা আবার সুস্থ মশা না, অসুস্থ তারে পাঠায়, তুমি যাও, হ্যাঁ একটু খেদমত করে আসো। বাকি যারা মাঠে আছে তাদের কাছে যাও, সুস্থ যারা আছে তারা। আর নমরুদের কাছে যাও, যে অসুস্থ সে যাও, যাইয়া একটু নাকের মধ্যে যাইয়া একটু ঘুরতে থাকো, ডিউটি করতে থাকো। শেষ পর্যন্ত আল্লাহ পাক জুতা দিয়া মেহমানদারি কইরা দুনিয়ার থেকে বিদায় করছে। ফেরাউনের কথা কোরআন মাজিদে আছে। ফেরাউনকে আল্লাহ রাব্বুল আলামিন এই লোহিত সাগরের মধ্যে সুবাইয়া পানি পান করাইতে দুনিয়ার থেকে বিদায় করে দিচ্ছে। ঠিক না? আপনি কি ফেরাউনের সাথে বেশি শক্তিশালী? ফেরাউনের সাথে বেশি ক্ষমতাশালী? কত বছর রাজত্ব করেছে মিশরে? 450 বছর, একটা না, 17 বছর না, 17 বছরে তো বাংলাদেশের মানুষ বেহুশ হয়ে গেছে। ওয়াজ মাহফিলে যেখানে যাই সেখানেই বলে, হুজুর একটু দোয়া করেন। কি দোয়া? কই যে পাথর চাপা আছে আমাদের বুকের উপরে, আল্লাহ পাক পাথরটা কখন সরাবে? দোয়া করতে থাকেন। 17 বছরেই বেহুশ হয়ে গেছেন, 17 বছরেই বেহুশ হয়ে গেছেন, সহ্য করতে পারছেন না। মিশরের প্রেসিডেন্ট 450 বছরকে
ফেরাউন সারা পৃথিবীর বাদশাহী আল্লাহ দান করেছিলেন নমরুদকে 750 বছর। কেমন অবস্থা! সেই ফেরাউনকে আল্লাহ সাইজ করলেন পানি দিয়া। তা কি আবার যেই পানির মধ্যে সে যাইতেছে ওপার পার হইয়া, কোরআন মাজিদে আছে সেই কথা, সূরাতুত তাহার মধ্যে আছে। সময় পাইলে আমরা শুনতে পারতাম, অন্য সময় আমরা শোনাবো। তবে একটু বলি হেডলাইন, সেটা হলো যে মুসা আলাইহিস সালামকে ধাওয়া করলো ফিরআউন। এরপরে যখন তার দলবল নিয়ে মুসা আলাইহিস সালাম তার উম্মতদেরকে নিয়ে একেবারে লোহিত সাগরের পাশে গিয়া চাপছে, কোনো জায়গায় রাস্তা নেই। এখন 3 দিকে, ডান দিকে, বাম দিকে, পিছনে ফেরাউনের বাহিনী, সৈন্যবাহিনী। সামনে কি বলেন তো? লোহিত সাগর। সামনে কি? মুসা আলাইহিস সালাম। নীল নদী নয়, এটা হলো লোহিত সাগর। কোরআন মাজিদে তাফসীরের মধ্যে আসছে, লেটেস্ট যেটা আছে সেটা দেখেন। মুসা আলাইহিস সালামের উম্মতেরা বললেন, মুসা আলাইহিস সালামের উম্মতেরা বললেন, নবী হে, আমরা তো ধরা পড়ে গেলাম। হে মুসা, আমরা তো ধরা পড়ে গেলাম। ডান দিকে, বাম দিকে, পিছনে। এখন কই যাবো? সামনে সমুদ্র, পিছনে যে তাকাইলেই দেখা যায়। হ্যাঁ, আমাকে দেখতেছে, আমরা তাকে দেখতেছি। এখন আমরা ধরা পড়ে গেছি গা। মুসা আলাইহিস সালামের কাছে ছিল ঈমান, আমাদের কাছে আছে কি? ঈমান। আমাদের কাছে আছে ঈমান। মুসা আলাইহিস সালামের কাছে ছিল নবীর ঈমানের অবস্থা দেখেন এবার। 3 দিকে ফেরাউনের বাহিনী, সামনে সমুদ্র। এখন মুসা আলাইহিস সালাম কি জবাব দিলেন? কোরআন মাজিদে আল্লাহ পাক তা রেকর্ড করে দিলেন। মুসা আলাইহিস সালাম একটি মাত্র শব্দ বললেন, কাল্লা, কখনো না। মুসা আলাইহিস সালাম বলেন, কখনো না, রব্বি সায়াহদি। সুবহানাল্লাহ। পিছনে শত্রু বাহিনী, ডানে বামে শত্রু বাহিনী, সামনে লোহিত সাগর। সাধারণ ব্যাপার নাকি? আর সেই নবী বলতেছে, মুসা আলাইহিস সালাম বলতেছে, কখনো না, আমার আল্লাহ আমার জন্য একটা রাস্তার ব্যবস্থা করে দিবে। ঈমান, আল্লাহর উপরে ঈমান। কেমন ঈমান বলেন তো? 17 বছরে বেহুশ মুসলমান, সহ্য করতে পারেন নাই, ধৈর্য ধরতে পারেন নাই। আল্লাহ পাক আল্লাহর বান্দাদের দোয়ার বরকতে আমাদের জন্য একটা রাস্তা তৈরি করে দিয়েছে। বলেন আলহামদুলিল্লাহ। এই যুবক পোলাপান, কোরআন মাজিদে আছে তয়রান আবাবিল। সূরাতুল ফিলের মধ্যে পড়ছিলেন কি বলেন তো? তয়রান আবাবিল পাখি। আল্লাহ আবাবিল পাখি দিয়া মক্কার ঘর রক্ষা করছেন, করেন নাই? আব্রাহা যখন আসলো হস্তি বাহিনী নিয়ে, আল্লাহ পাক আমার হুজুরকে বলতেছেন, হুজুর জানেননি এই ঘটনা? আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল, আমি হস্তি বাহিনীর সাথে কি ব্যবহার করছি জানেন? হুজুরের জন্মের 50 দিন আগের ঘটনা। হুজুর মায়ের পেটে আছে, ঘটনার 50 দিন পরে হুজুরের জন্ম। সেই নবী নবুয়ত পাওয়ার পরে 40 বছর বয়সে নবুয়ত পাইল। সেই নবীকে আল্লাহ জিজ্ঞাসা করতেছে, মজা করতেছে। সুবহানাল্লাহ। আল্লাহ মজা করতেছে, আপনি জানেন আমি হস্তি বাহিনীর সাথে কি ব্যবহার করছি? হুজুর কয়, আমি কেমনে জানবো, আমার তো জন্মই হয় নাই তখন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আয়াতের শেষে, সূরার শেষে আছে ফাজা আলাহুম। বলেন আপনারা, ফাজা আলাহুম কাআসফিন মাকুল। আল্লাহ বলেন আমি তাদেরকে ভুক্ত খাবারে পরিণত করে দিলাম, ঝুটা খাবারে পরিণত করে দিলাম। এত বড় বড় মুরগি, এত বড় বড় রুই মাছ, এত বড় গরু জবাই হইল রাত্রিবেলা, সকালবেলা, দুপুর 12টায় লোক সিরিয়াল দিয়ে বইছে। খাইতে খাইতে আসরের সময় হাড্ডি ছাড়া, মাছের কাটা ছাড়া আর কিছু আছে? সেই গরু কই, মুরগি কই, মুরগির রান কই, মাছ কই আছে? সব এবার এখন ছোট ছোট বালতিতে কইরা খাবো খাদ্য সেবক যারা আছে তারা সব ফেলাই দিতেছে, ঠিক না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফাজআলাহুম কাআসফিম মাকুল, আমি তাদেরকে খুব ভুক্ত খাবারে পরিণত করে দিলাম, ঝুটা খাবারে পরিণত করে দিলাম। কাদেরকে? হস্তি বাহিনীদেরকে। কাদেরকে? জোরে বলেন। হস্তি বাহিনীদেরকে। আব্রাহা সহ হাতি নিয়ে আসছিল কাবাঘর ভাঙবে। এত সাহস! কাবাঘর ভাঙবা? কাবাঘর মানুষে বানাইছে, আমি আল্লাহ। এই ঘর তুমি ভাঙবা? এত বড় সাহস! কোরআনের উপরে হাত দাও কোন সাহসে? কোরআন দিয়ে কথা বলা যাবে না, তাফসীর বলা যাবে না, তাফসীর করা যাবে না, শোনানো যাবে না, মসজিদের মেম্বারে কোরআন থেকে কথা বলা যাবে না, ওয়াজের মঞ্চে কোরআন থেকে কথা বলা যাবে না।
বাধা দিবা, হাত পুড়ে যাবে না, জীবন বরবাদ হয়ে যাবে। গেছে কি যায় নাই? নমরুদকে আল্লাহ পাক বরবাদ করে দিয়েছেন কি দেয় নাই? মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন কাল্লা রব্বি সায়াহদি, কখনো না। আসুক না তিন দিক দিয়ে ফিরআউনের দল, কি হয়েছে? আমার আল্লাহ আমার জন্য একটা রাস্তার ব্যবস্থা করে দিবেন। বলতে বলতেই আল্লাহ পাক রব্বুল আলামিন জানায়া দিলেন, মুসা হে, হাতে লাঠি আছে নাকি মুসা? মুসা আলাইহিস সালাম বললেন অবশ্যই আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন 12টা পিটানি দেন মাটির পানির ভিতরে। কয়টা? 12টা। কারণ ওই এক রাস্তা যদি রাস্তা একটা হয়, সব যদি এক রাস্তায় ওঠে, ধাক্কা ধাক্কিতে সময় চলে যাবে। মোল্লা বাড়ির লোকেরা কইবে তুই এই দলে এই রাস্তায় পরে উঠবে না, খান বাড়ির লোকেরা কইবে আগে আমরা যামু, শেখ বাড়ির লোকেরা কইবে আমরা আগে যামু। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে তখন 72টা দলের লোক, সুবহানাল্লাহ, 72টা দলের লোক, 12টা কওমের লোক। হুজুর বললেন এক একটা রাস্তা দিয়া 12টা পিটানি দিলাম পানির ভিতরে, 12টা আঘাত করলাম, 12টা রাস্তা আল্লাহ করে দিল। আল্লাহ বললেন আঘাত করতে, সাথে সাথে আঘাত করলেন, সাথে সাথে রাস্তা তৈরি হয়ে গেল। রাস্তা দিয়ে হুজুর হযরত মুসা আলাইহিস সালাম বললেন তোমরা ওই প্রত্যেকটা রাস্তা দিয়া 6, 12, 72, একটা রাস্তা দিয়া 6টা দলের লোক যাও। সুবহানাল্লাহ। একবারে পার হয়ে আবার চলে যাও। চলে আসলো সবাই। আসার পরে ওনারা যখন আসছে, ফেরাউনের আসতে একটু দেরি হয়েছে। ফেরাউন আইসা দেখে কত সুন্দর রাস্তা, এত চমৎকার রাস্তা। সাথে প্রধানমন্ত্রী হামান। হামান একদিকে তার বাল্য বন্ধু, আর একদিকে রাজনৈতিক উপদেষ্টা। মজাটা কেমন? এই উপদেষ্টারাই তো খাইছে, উপদেষ্টারাই খাইছে বাবা। এই উপদেষ্টারা যদি ইসের থেকে আপনার সংবিধান থেকে বিসমিল্লাহ নাম মুছতে বলতো, আমার মনে হয় কপালটা এইভাবে পড়তো না। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পার হয়ে ওপার চলে যাচ্ছে। ফেরাউন চলে আসছে একবারে নদীর পাড়ে, সমুদ্রের পাড়ে চলে আসছে। আয়েশা দেখে চমৎকার রাস্তা। এই রাস্তার কি রাস্তা? এর চাইতে আরো বিশ্ব রোড তৈরি করছে। কারণ আল্লাহ কইছে তো কুন হয়ে গেছে ফায়াকুন। ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআন আইয়াকুলা লাহু কুন ফায়াকুন। সূরাতুল ইয়াসিনে আল্লাহ বলছে আমি যদি বলি হও, হয়ে যাইতে 1 সেকেন্ড সময় লাগে না। এটা আল্লাহর জবানের কথা ভাই। আমি কথা দিয়েছিলাম আপনাদেরকে যে আমার থেকে কথা বলবো না, প্রত্যেকটা কথার ডকুমেন্ট যেন কোরআন থেকে আসে। বলেন আমিন। এরপরে কি অবস্থা হইল? মুসা আলাইহিস সালাম দলবল নিয়ে পার হয়ে যাচ্ছে, ওপার উঠে যাচ্ছে। পিছন দিয়ে যখন আসলো, রাস্তা যখন দেখলো, চমকায়া গেল। ফেরাউন চমকায়া গেল, প্রধানমন্ত্রী হামান বাল্য বন্ধু সেও চমকায়া গেল। একটা পর্যায়ে হামান বলতেছে ওস্তাদ, ও ছোট কেল্লা বন্ধু, এই যে এত সুন্দর রাস্তা সমুদ্রের মধ্যে দিয়ে বানাইলেন, কবে উদ্বোধন করলেন আমাকে বললেন না? আমি দেশের প্রধানমন্ত্রী, আমি জানি না। আপনি এই রাস্তা কবে করছিলেন? এখন কি উত্তর দেবে ফিরআউন বলেন তো? বেকায়দায় পড়ে গেছে। যদি বলে আমি রাস্তা বানাই নাই, ছোট হয়ে যায়, সম্মানটা কমে যায়। কারণ আমাকে বড় বানাইছে পাম দিয়ে দিয়া। এখন আমি যদি বলি এবারে আমি রাস্তা বানাইছিনি, একটা কথা হইল, তা আপনি বানান নাই তো বানাইছি কিনা সমস্যা? আরে মেয়ে উদ্বোধন কইরা ফেলাইছি, আপনারা ব্যস্ত ছিলেন তো, আপনারা ব্যস্ত ছিলেন, আমি ভাগ দিয়ে উদ্বোধন কইরা ফেলাইছি। হামান প্রধানমন্ত্রী বন্ধু বলতেছে এবার, হায় রে বন্ধু, তুমি আস্তে আস্তে আমার সাথে সম্পর্ক একেবারে দূরে সরাইয়া দিতেছ। অনেক কাজ তুমি গোপনে গোপনে একা একা করে ফেলো আমার সাথে, বলো না। রাস্তা এখান দিয়া বানাইছো, বেনা ফলে লাগাইয়া দিছ, কোন দিন যেন নরেন্দ্রের সাথে চইলা যাও পালাইয়া, আমরা তো জানিও না, জানবো না, এরকম অবস্থা না। বাস্তবে মিলাইয়া নিবেন, জায়গায় জায়গায় কোরআনের জায়গায় জায়গায় মিলাইয়া নিবেন বাস্তবের সাথে, কোরআন বসতে সুবিধা হবে, আপনার ঈমান বৃদ্ধি পাবে। সম্মানিত বন্ধুগণ আমার, ফিরআউন এবার বলল তার লোকজনদেরকে, দলবলদেরকে বলল, আরে চাইছো নাকি, ওঠো, ওই যে পালাইয়া যাইতেছে, শত্রু বাহিনী পালাইয়া চললে, তাড়াতাড়ি রাস্তায় চলো। হামান বলতেছে হায় হায়, তাই তো, আমরা দেরি করতেছি, বাকবিতণ্ডা কথাবার্তা পরেও বলা যাবে, আগে আমরা শত্রু ধরি। এই কথা বইলা উঠছে, আল্লাহর নাম তার নাই। রাস্তা দিয়ে ওঠা শুরু করছে, চলতে শুরু করছে। রাস্তা যখন তারা সমুদ্রের মাঝামাঝি চলে গেছে,
আল্লাহ পাক বলছে যেমন ছিলে। বোঝেন নাই কে কে? আল্লাহ বললেন যেমন ছিলে। এই রাস্তাটা আমি ফেরাউনের জন্য বানাই, হামানের জন্য, আমার মোমেন বান্দাদের শত্রু বাহিনীর জন্য তো বানাই না। এই রাস্তা বানাইছি আমি ইমানদারদের জন্য, আল্লাহর বান্দাদের জন্য। আমি আমার গোলামদেরকে পার করে নেওয়ার জন্য তৈরি করেছি। ও আমার শত্রু, আমার শত্রু আমার বন্ধু নয়। বাংলাদেশে যেমন শুনছিলাম কিছুদিন আগে রাষ্ট্রদ্রোহী, তেমনি আবার বাংলাদেশে আছে খোদাদ্রোহী। রাষ্ট্রদ্রোহীদেরকে রাষ্ট্রদ্রোহ মামলায় ঢুকাইয়া ফাঁসিতে ঝুলাও। তোমাদেরকে বাংলাদেশের মানুষ ধরতে পারলে আল্লাহ দ্রোহী মামলায় এমন ঢুকান ঢুকাইবে, শ্যামবাজারের গজারিতেও কুলাইবে না। এই জন্য পালাই আস গ্রামের ছোট ছোট পাতি নেতা সব পলাতক। এক পর্যায়ে তারা উঠলো সমুদ্রের মাঝখানে। আল্লাহ পাক বললেন যেমন ছিলে। হায় হায় অবস্থা কি! রাস্তা দিয়ে নড়াচড়া করতেছে। হামান বলতেছে ওস্তাদ রাস্তা দিয়ে নড়ে, এখন অবস্থা কি হবে? কয়েক কথা কইও না, আস্তে আস্তে চলো। কেমন রাস্তা বানাইলেন, রাস্তা নড়ে চড়ে, কারণটা কি? রাস্তা আবার নড়বে কেন? এই রাস্তা, এই রাস্তা নড়বে কিসের লেগে? কি করছেন? এলজিইডি রে ভালো করে বলেন নাই আপনি? ওই মন্ত্রণালয়ে তাকে এলজিইডি মন্ত্রী কে ছিল, তারা বলেন নাই যে রাস্তা ঠিক মতন বানাইও? হেরা গেল, হাঁটার সময় সমস্যা হইল, এখন রাস্তা নড়তেছে, আমরা এখন যাবো কিভাবে? আরে তাড়াতাড়ি হাঁটো, কথা কেউ না। হাঁটতে হাঁটতে এক পর্যায়ে আল্লাহ তাক তো হুকুম দিয়েই দিছে, যেমন ছিলে তেমন হয়ে যাও। এই রাস্তা বানাইছে আমি মোমেনদের জন্য, ইমানদারদের জন্য। আমার খোদাদ্রোহী যারা, তাদের জন্য তো বানাই নাই, ওরা পার হইতে পারবে না। যখনই রাস্তা সাবেক হয়ে গেল, সমুদ্রের পানি পানিতে একাকার হয়ে গেল। এবার পানির মধ্যে চুবনি খাচ্ছে, স্রোত ঢেউ বয়ে যাচ্ছে। সবাই পানি খেয়ে খেয়ে সবাই মৃত্যুবরণ করলো। হামান বেঁচে থাকলো। ফেরাউন পানি খায় আর কয়, পিছনে তাকাইয়া দেখে জিবরাইল আলাইহিস সালাম তাকে চুবাচ্ছে। জিবরাইল আলাইহিস সালাম চুবাইতেছে। এখন কয় তুমি আবার এরকম চুবাও কেন? বুঝো না কিসের জন্য চুবাই? আল্লাহ বলে দিয়েছে। কি বলছে? আল্লাহ বলছে ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ। আল্লাহর ধরা হলো শক্ত ধরা। আল্লাহ ছাড় দেয় তবে ছেড়ে দেয় না। আল্লাহ বলছে শক্ত কইরা ধরার জন্য, তাই আমি তোমাকে চুবাচ্ছি। ফামাহিলিল কাফিরিনা আমহিলহুম রুয়াইদা। 17 বছর চান্স দিছিলাম, আর চান্স হবে না। আর তোমাকে আল্লাহ পাক দিয়েছিল 450 বছর। 450 বছর কোনদিন বললা না লা ইলাহা ইল্লাল্লাহু মুসা কালিমুল্লাহ। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দিলেন এই দাওয়াত। আর ফেরাউন দেয় কোন দাওয়াত? ফেরাউন দাওয়াত দেয় আনা রাব্বুকুমুল আ'লা। আপনারা কি সুবহানাল্লাহ কইবেন নাকি নাউযুবিল্লাহ? ফেরাউন বলে তোমরা যেই খোদার দাওয়াত দাও, যেই খোদার কথা বলো, সে হলো ছোট আর আমি হলাম বড়। দলিল আছে এখানে। সে বলছে আমি হলাম বড়। এবার চুবনি খাও কেন? চুবাই এক পর্যায়ে চুবাইতে শেষ পর্যায়ে এখন দেখে আর কোনো রাস্তা নাই। মান আমানাত বিহি বানু ইসরাঈল। এবার ফেরাউন বলল আমি ঈমান আনলাম বনি ইসরাঈলের আল্লাহর উপরে। বনি ইসরাঈল আল্লাহর উপরে ঈমান আনলাম। বান্দর যারা খুলনার ওই যে শিকদার ফাঁসির মঞ্চে নিবে, তাও কয় না ঠিক মতো যে ভুল ভ্রান্তি যা করছি আল্লাহ মাফ কইরা দাও, তাও সোজা মতো কালেমাটা পড়ে নাই, কারণ কপাল খারাপ। ইন্নামাল আমালু বিল খাওয়াতিম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মানুষের শেষ আমলটাই আল্লাহ ধরবে। সুবহানাল্লাহ। ফেরাউন এই কথা বলতে বলতে শেষ পড়ে যায় কি অবস্থা? আল্লাহ রাব্বুল আলামিন বললেন ওর জবানে আমি আর আল্লাহর নাম শুনতে চাই না। ও জিবরাইল, দ্বিতীয়বার আমার নাম বলার আগে মুখের মধ্যে লোহিত সাগরের তলদেশ থেকে কিছু বালু ওর মুখের মধ্যে দিয়ে দাও। আর শুনতে চাই না, আর শুনতে চাই না। আমার নবী মুসাকে যেই জ্বালানটা জ্বালাইছো, ইমানদারদেরকে যে জ্বালান জ্বালাইছো, তোমার মুখে আল্লাহর নাম আর শুনতে চাই না। জিবরাইল তুমি বালু দিয়ে দাও। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যদি বালু দেয় কত কেজি উঠবে?
আল্লাহু আকবার। কত কেজি উঠবে? 600 পাখা আল্লাহকে দান করছে, সুবহানাল্লাহ। 600 পাখা, একখান পাখা সমুদ্রের লোহিত সাগরের তলদেশে যখন ঢুকাইয়া দিছে, এই পাখার মধ্যে দিয়ে কতগুলো বালি আসছে আমি তো বলতে পারবো না যে কতগুলো বালু আসছে। সেই বালু দিয়ে যদি চাপা দেয় অবস্থাটা কি হয় আর বলতে পারলো না। একটা পর্যায়ে ডেথ হয়ে গেল, আজরাইল আইসা রুহুটা নিয়ে গেল। এবার পটকা মাছের মতো পেট ফুলা নিয়ে সাগরের মধ্যে দিয়া ভাসতেছে। ওদিক দিয়া নদী পার হইয়া, সমুদ্র পার হইয়া মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তার দলবল নিয়ে অনেক দূরে হেঁটে চলে গেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন মেসেজটা পৌঁছাইয়া দিলেন মুসার কাছে, হে মুসা, কাজ কিন্তু একটা হয়ে গেছে। পলাইন না বউ পলাই গেছে, তোমার শত্রু কিন্তু মারা গেছে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তার উম্মতদেরকে, কওমদেরকে বললেন এই ঘটনা, যে আমাদেরকে হাঁকাইয়া এই কাম করছে, আমাদেরকে দেশ থেকে দেশান্তর করেছে, সে মারা গেছে, চলে গেছে। উম্মতেরা বলছে হুজুর কেমন কথা, মুসা মারা গেছে, এই ফেরাউন মারা গেছে? আপনারা কি শুনতেছেন? আমার আলোচনা কিন্তু শেষ হয়ে গেছে ভাই, আমার আলোচনা কিন্তু শেষ। আপনারা কি শুনছেন? মুসা আলাইহিস সালামের উম্মতেরা কি বললো? মুসা আলাইহিস সালামের উম্মতেরা কি বললো? যে ফেরাউন কি, মানে অবাক লাগতেছে, এত বড় সন্ত্রাসী, এত বড় স্বৈরাচারী মারা গেছে। মুসা আলাইহিস সালামের উম্মতেরা বলছে সে কি মারা গেছে? মুসা আলাইহিস সালাম বললেন আল্লাহ আমাকে জানাই দিছে মারা গেছে। সবাই চমকাইয়া গেছে, অবাক হয়ে গেছে। একটা পর্যায়ে উম্মতেরা বলছে মুসা যদি একটু চোখে দেখতে পারতাম, যদি একটু চোখে দেখতে পারতাম। এই সবাই হাঁটা বন্ধ করে সবাই থেমে গেছে। মুসা আবার একটু যদি আপনি অনুমতি দিতেন তাহলে আবার সমুদ্রের পাড়ে যাইয়া একটু লাশটা দেখে আসতাম, তাহলে একটু তৃপ্তি লাগতো। সারা জীবন যত কষ্ট করছি, বুকটা শুকাই গেছে, মনে হয় বুকটা একটু শুকাই না, বুকটা একটু ভিজত, যদি মরা লাশটা একটু দেখে আসতে পারতাম। একটু অনুমতি দিবেন আল্লাহর পয়গাম্বর? মুসা আলাইহিস সালাম বললেন আচ্ছা চলো, আবার পিছনে চলো। সবাই হেঁটে হেঁটে আবার সমুদ্রের পাড়ে চলে আসলো। দেখা যায় সমুদ্রের মাঝখানে পটকা মাছ ভাসতে আছে, পেটের মধ্যে দুনিয়ার পানি ভর্তি ভাসতে আছে। মুসা আলাইহিস সালাম বললেন ওই যে দেখো ভাসতে আছে, ওই যে ফেরাউন। উম্মতরা বলছে পয়গম্বর যদি একটু কাছের থেকে দেখতে পারতাম। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মুসা আলাইহিস সালাম বললেন আল্লাহ আমার উম্মতরা একটু ফেরাউনকে দেখতে চায়, একটু দেখার ব্যবস্থা করবেন? আল্লাহ রাব্বুল আলামিন বললেন দাঁড়াও, দেখার ব্যবস্থা করতেছি। আল্লাহ পানিকে বললেন ফেরাউনের লাশটা সমুদ্রের পাড়ে পৌঁছাইয়া দাও। নদীর মধ্যে, সমুদ্রের মধ্যে ঢেউ তৈরি হয়ে গেল, তরঙ্গ তৈরি হয়ে গেল, সুবহানাল্লাহ। ঢেউতে পিটাইয়া কয়েক সেকেন্ডের মধ্যে সমুদ্রের পাড়ে ফেরাউনের লাশ নিয়ে আসলো। তারা সুন্দর করে দেখলো, তৃপ্তি সহকারে দেখলো। দেখে শুনে আবার তারা তাদের উদ্দেশ্যে গন্তব্যের দিকে রওনা করলো। এই হলো ইমানদারদের অবস্থা, এই হলো আল্লাহ দ্রোহীদের অবস্থা। আমরা কি আল্লাহ দ্রোহী হব নাকি ইমানদার হব? ইমানদার হইতে হইলে একটু কষ্ট আসবে, পরীক্ষা আসবে, বাধা আসবে, বিপদ আসবে। আমরা কি বিপদে বিচলিত হব, অস্থির হব? না, একটু স্বস্তির সাথে ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ।